পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে থাকার জন্য এটি একটি জায়গা, এটি একটি রিসোর্ট। খুব সুন্দর রিসোর্ট করেছে, বেশ ঘরগুলো পুরো একদম সাজানো গোছানো এবং জঙ্গলের মধ্যে, চারিপাশে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ এবং মাঝে মাঝে বসার জায়গা। দেখুন দূরেও বসার জায়গা করা আছে, ওখানে বসার জায়গা করা আছে, বসার জায়গা করা আছে। এখানে একটি ঘর আছে, বেশ 2 বেডের রুম, 3 বেডের রুম, 4 বেডের রুম সবই করা আছে। একটি কিচেন কাম ডাইনিং, কিচেন কাম ডাইনিং আছে। এগুলো ঘর, সব ডবল বেডের রুম। সব ডবল বেডের রুম এগুলো। সব ডবল বেডের রুম আছে এখানে। দুজনের থাকার জায়গা, 3 জনের থাকার জায়গা, 4 জনের থাকার জায়গা। রুমগুলো বেশ সুন্দর। আমি একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রুম, বেশ কোজি রুম। এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম, আর টিভি আছে, এসি আছে। তবে এসি লাগে না, একটা জিনিস দেখলাম এখানে, এখানে কিন্তু এসিটা লাগছে না। এবং এদের বক্তব্য হচ্ছে মে মাসে হালকা দুপুরবেলা গরম লাগে, কিন্তু সেটা কিন্তু আপনার রাত্রিবেলা লাগে না, রাত্রিবেলা একেবারেই লাগে না। মে মাসে রাত্রিবেলাও আপনাকে ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে। এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চরিত্র। এবং শুধুমাত্র যদি আপনি অযোধ্যা পাহাড়ে আসেন, অন্যান্য পুরুলিয়ার অন্যান্য অঞ্চলে গরম আছে, কিন্তু এখানে কিন্তু গরম নেই। শুধুমাত্র যদি আপনি অযোধ্যা পাহাড়ে আসেন, অযোধ্যা পাহাড়ে 2 দিন কাটিয়ে যদি চলে যান, তাহলে কিন্তু আপনার গরম নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। আপনি নিশ্চিন্ত মনে এখানে আসতে পারেন এবং নিশ্চিন্ত মনে ঘুরে চলে যেতে পারেন। খুব সুন্দর জায়গা এই রিসর্টটি, বেশ সুন্দর। আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, সুতরাং আপনি ইচ্ছা করলে এখানে এসে এক রাত থেকেই যেতে পারেন। এই হচ্ছে মূল রিসর্টের ভিউটা।